তুমি জানো নি তোমার বাবার ইন্তিকালের পরে খেয়ে বাদশা হবে, বাবার পরে সন্তান হয় আমি হব। তুমি জানো না তোমার বাবার ইন্তিকালের পরে হাসান গদির মালিক, এইটা চুক্তিনামা দেওয়া আছে। এজিদ বলে কেমনে ক্ষমতার মালিক হব, ষড়যন্ত্র শুরু করলো হাসানকে কিভাবে মারা যায়। ইমাম হাসানের দুইজন বিবি ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন বিবি ছিলেন। বাবা ছোট্ট বিবি বয়স কম ছিল, বাবা বুঝ কম ছিল। ওনার ঘরে একজন দাসী ছিল, বাবাজি কাজ করত। ওই দাসীকে আর একজন পুরুষ লোক মারওয়ান নামক এক বেঈমান খরিদ করেছিল। ওইভাবে এজিদের পক্ষ থেকে ষড়যন্ত্র করেন, দাসীর মাধ্যমে লোক দেখাইয়া বিষ পান করানো হলো। প্রথম দিন ইমাম হাসান কি উনি যখন বিষ পান করলেন, বিষের যন্ত্রণা নিয়ে দৌড়াইয়া নানাজির রওজা শরীফে গেলেন। দয়াল নবী হাত মোবারকা দিয়ে চিকিৎসা দিয়ে দিলেন, ইমাম হাসান ভালো হয়ে গেলেন। আর জোরে বলি ভাইর আমার, দ্বিতীয় দিন আমার ষড়যন্ত্র করল রে, বিষ আবার খাওয়াই দিল। নাউজুবিল্লাহ বলি। ইমাম হাসান দৌড়াইয়া নবীজি রোজা গিয়েছেন, নবীজি চিকিৎসা দিয়েছেন, ভালো হয়ে গেছেন। আমার নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। তৃতীয় দিন কাজ গুঁড়া করে বাবা পানির সাথে মিশ্রিত করে বিষ পান করাইছে। ইমাম হাসান খেয়ে বাবা আর যেতে পারেন নাই, সেদিন জায়গার মধ্যে পড়ে গেছে, বমি শুরু হয়েছে, রক্ত বমি। ছেলে কাশেমকে ডেকে বলেন, রে বাবা কাশেম বিদায় হয়ে যাব রে, আমার ভাই হুসেন কোথায় আছে, তাড়াতাড়ি বলো আসতে। কাশেম দৌড়ায় দেখি নবীজির দরবারে ইমাম হুসেন দোয়া করতেছে, চাচ্চু আমার আব্বার অবস্থা ভালো না, আব্বাজি বলেছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। ইমাম হুসেন যে দেখি ইমাম হাসান রক্ত বমি করতেছে, কান্না করতেছে, ভাইরে জোরের কবুতরের মতন দুটা ভাই চলতাম, আমি তো শহীদ হয়ে যাব, সাবধান, এই মক্কার মদিনার মানুষ ভালো না রে, ষড়যন্ত্র করব তোমাকে শহীদ করার জন্য, এইভাবে চক্রান্ত করো, সাবধান রে ভাই হোসেন। আমি বলে যাই আমার বেটা কাশেম বড় হবে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনাকে আমার বেটা কাশিমের সাথে বিধি জামাই বানাইও। বলতেছি এরে আমার ভাই হুসাইন, আরো বলে যাই নানার উম্মতির জন্য আমি শহীদ হইতেছি, তুমিও শহীদ হবা কারবালায়। নানা বলেছেন যাওয়া লাগবে, দেরি করিও না, কারবালায় যাইও। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হাসানের গলা দেখে বাইরে আল্লাহ যেদিন নানার পাপী উম্মত দিবেন দুজকেতে, তাদের গুনাহ মাফ করাবো মোদের শহীদের বরকতে। ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমার, ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই। ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমার। এই বলে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে কবর দেওয়া হয়, রওজা দেওয়া হয়। ইমাম হুসেন বড় মন মরা। এই দেখি বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হতে লাগলেন। বাবা বংশীয় লোকেরা কয়ে জিদ এবারও তুমি ক্ষমতার মালিক না, হুসাইন ক্ষমতার মালিক, ষড়যন্ত্র করলো, মারতে পারে নাই। এইদিকে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়, বাবাজি অসুস্থ হয়ে পড়লেন। উনি চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে যে আমি তোমার ভাইয়ের সাথে চুক্তি ছিল, আমার পরে
গদির মালিক তোমার ভাই, না থাকলে তুমি গদির মালিক, আসো তাড়াতাড়ি করে, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি গদি তোমাকে বুঝাই দেব। চিঠিখানা ইয়াজিদ মদিনায় পৌঁছতে দেয় নাই, ইমাম হুসাইনের দরবারে পৌঁছতে দেয় নাই, চিঠিখানা ইমাম হুসাইনের দরবারে পৌঁছতে দেয় না ইয়াজিদ। ভাইরা আমার, তার বাবা মুআবিয়াকে বন্দি করিয়া বাবা রেখে দিল। ইন্তেকাল হলো, খবর দিল না রে, ইন্তেকাল হলো, খবর দিল না। বাবাজি বলেছে আমার বাবা মুআবিয়া অসুস্থ, আমাকে বলেছেন দেশ চালানোর জন্য, কিন্তু ইন্তেকাল হয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আশিক রাসূল, নবীর দরবারে সালমান ফারসির নখ মোবারক নবীজির কাটতেন, বড় বড় নখ মোবারক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন বড় বড় নখ মোবারক আমরা দাফন করে দিতাম, আর ছোট্ট ছোট্ট নখ মোবারক আমি মুআবিয়া শিশির মধ্যে পুতল জাত করে রাখছি। আমি যেদিন মরে যাব, আমি যেদিন মরে যাব রে, আর এই ছোট্ট ছোট্ট নবীজির কণা কণা নখ মোবারক কি সুরমা হিসাবে আমার চোখে মুখে দাগায় দিও। আর জোরে বলি ভাইরা আমার, তার বাবাকে বন্দি করে রেখে দিন, ইন্তেকালের পরে খবর দেয় নাই, গোপনভাবে দাফন করে দিয়েছি। ক্ষমতা যখন হাতে নিয়েছে, পুলিশ প্রশাসন যত বাহিনী তার হাতে নিয়েছি, আজও বাবা সৌদি আরব এইভাবেই ক্ষমতা যায়। চাচারে বন্দি করে বাতিজা যায়, বাপরে বন্দি করে ছেলে ক্ষমতায় আয়। আমার বাবা অসুস্থ এই বলে ক্ষমতা দখল করে ফেলে। ঠিক এজিদও তার বাবাকে এইভাবে বন্দি করে, যেইভাবে বন্দি করে ক্ষমতা দখল করেছিল, ইন্তিকাল হয়েছে, খবর দেয় না, দাফন করেছে। এরপরে বাবাজি মক্কা মদিনায় চিঠি লিখেছি যে আমার বাবা ইন্তিকাল হয়েছেন, আমাকে খেলাফত দিয়েছেন, হুসাইন তুমি বায়াত গ্রহণ করো। দুজন ব্যক্তির বায়াত নেওয়ার জন্য ইয়াজিদ বড় চাপ সৃষ্টি করেছিল। একদিন আব্দুল্লাহ ইবনে জুবায়ের একজন, আর একজন ইমাম হুসাইন, দুজনের বায়াত নিলে সে শক্ত হয়ে যাবে। দুইজনকে বায়াত নেওয়ার জন্য চিঠি পাঠালো, ষড়যন্ত্র, লম্বা ঘটনা চক্রান্ত। মদিনার থেকে ইমাম হুসাইন চলে গেলেন মক্কায়, সেখানে বাবা ষড়যন্ত্র করতে করতে কুফা থেকে ষড়যন্ত্র শুরু হলো। কুফার মানুষ ছিল বেঈমান, কথার কাজে তাদের মিল ছিল না, বলতো একটা করতো আর একটা। কুফার থেকে বাবা চিঠি যেতে যেতে 60টা মতান্তরে 120টা চিঠি বাবা গিয়েছে। শেষের চিঠির মধ্যে লিখেছে হুসাইন যদি তুমি চিঠি না পেয়ে না আসো কুফায়, আমরা কিন্তু এজিদের কাছে বায়াত নিয়ে নেব, কিয়ামতের দিন তোমার নানার কাছে বিচার দিব। ইমাম হুসাইন দেখতেন বিচার সইতে পারবো না, জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু নানার সামনে লজ্জায় পড়তে পারবো না। ওনার বংশীয় লোকদেরকে ডাকিয়া বললেন, আমার বংশীয় লোকেরা, আমি কুফায় যাব, চিঠি আসতেছে। তারা বলে সাবধান, যাওয়া যাবে না, যেতে পারবা না, সাবধান, খবরদান। বলে না, যেতেই হবে। কই ঠিক আছে, এর আগে তোমার প্রতিনিধি, তোমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাবো। মুসলিম বিন আকিলকে পাঠালে সে বলে দিবে রাইট না রং আছে, তারা ভালো না মন্দ। মুসলিম বিন আকিল খুশি আনন্দিত হয়ে বাবা কুফায় গিয়েছি। 1 সপ্তাহ বায়াত নিয়েছেন, 40,000 লোক ওনার কাছে বায়াত গ্রহণ করেছে 1 সপ্তাহে। একজন বলে দুপুরে দাওয়াত, আরেকজনকে বিকালে দাওয়াত, আরেকজনকে রাত্রে দাওয়াত, সকালে দাওয়াত, এইভাবে দাওয়াত আর দাওয়াত। দেখলেন মুসলিম বিন আকিল আমাকে পেয়ে এত খুশি কুফাবাসী, হুসাইন আসলে না জানি কত খুশি হয়। চিঠি লিখলেন হুসাইন, মক্কায় চিঠি পাঠালেন, চিঠি পাওয়া আমার তো দেরি করবা না, আপনার কাছে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে আপনার নামের উপর, আপনি আসলে তো তারা আর বেহুশ হয়ে যাবে। চিঠি পাঠিয়ে দিয়েছি। এইদিকে কুফার থেকে চিঠি গেছে ইয়াজিদের কাছে, এমনি হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিল সে বায়াত করতেছে, আপনার গদি চলে যাবে। এদিন বাবাজি নুমান ইবনে বশির ছিল বাবা কুফার গভর্নর, সে একটু ভালো ছিল, সে ভালো ছিল বাবাজি। তখন অন্য জায়গার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হারামজাদা, যার বাবার ঠিক নাই, জন্মের ঠিক নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামজাদা, ওই হারামজাদাকে কুফার গভর্নর বানাইয়া পাঠাইছি। সে কি করলো বাবা, ওই মক্কা থেকে ইমাম হুসেন যে রাস্তায় কুফায় ঢুকবে, সে আগে ষড়যন্ত্র করে তার চেহারা ডেকে ওই রাস্তায় কুফার দিকে রওনা করছে। কুফাবাসী ভেবেছিল
বলছিল মনে হয় হুসেন আসছি, সবাই চতুর্দিকে দাঁড়াইয়া ইয়া মারহাবা ইয়া হুসেন বলে স্বাগত দিতেছি। কিন্তু উবাইদুল্লাহ সন্ত্রাসী হারামজাদা চেহারা ডাকিয়া প্রবেশ করছে। গভর্নর হাউসে যায় নুমান ইবনে বশিরকে বলে, এই দেখো আমাদের আমিরুল মুমিনিন ইয়াজিদ আমাকে এখানে গভর্নর পাঠাইছে, তোমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে, তুমি চলে যাও। তখন একটা ভাষণ দিয়েছে উবাইদুল্লাহ খায়, কুফাবাসী শুনে নাও, শুনেছি তোমরা নাকি হুসেনের কাছে মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিয়েছো। আমি ওই ইয়াজিদের পক্ষ থেকে এসেছি, তোমরা যারা বায়াত নিয়েছো একটাকে ছাড় দিব না, এখান থেকে ফলায়া যাও। হুমকারে বাবাজি সব ভেগে ফলায়া চলে গেছি। এইদিকে মুসলিম বিন আকিলকে হুমকি দামকি দিয়ে মারা পর্যন্ত দৌড়ানো শুরু করছে। এইদিকে যাব না। ইমাম হুসেন যখন আস্তে আস্তে মুসলিম বিন আকিল দেখলেন এখন তো চিঠি পাঠাইলে আর মক্কায় যাবে, রাস্তায় পৌঁছানো যাবে না। ইমাম হুসেন তো রওনা দিয়েছেন, রাস্তায় আছেন, রাস্তায় তো চিঠি পাঠানো যাবে না। চিৎকার করে কাঁদে আর দৌড়ে ও বাবাজি। ইমাম হুসেন যখন আস্তে আস্তে একটা জায়গায় আসলেন বাবা, 72 জনের কাফেলা, মতান্তরে 120 জনের কাফেলা, শিশু বাচ্চা ছোট্ট বাচ্চা সহ রওনা যখন করেছেন, এমন জায়গায় এসেছি গো গোড়ার পাও দেবে যাচ্ছি বাবাজি। ভয়ঙ্কর জায়গা বানা হইতেছে। ওনার বোন ডেকে বলে, বাইরে জীবনে অনেক জায়গা গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই, এমন কি জায়গার মধ্যে আসলাম রে। ইমাম হুসেন বলেন, আমার নানা বলেছেন আমি যেখানে শহীদ হব ঘোড়ার পাও দেবে যাবে, জায়গা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ করবেন না। এরপরে রে ইমাম হুসেন বললেন, তামাম তাবু টাঙ্গাবো। তাবু টাঙ্গালেন, তাবু টাঙ্গাবেন বাবা। তাবু টাঙ্গাইতে তো বাবা খুঁটা কাটতে গর্ত করতে হয়, খনন করা শুরু করছেন। মাটি থেকে পিঙ্কি দিয়ে রক্ত বের হতেছে। ওনার বোন জয়নব রেখে বলে, জীবনে বহু মাটি খনন দেখেছি, এমন তো মাটি থেকে পানি বের হয়, এখান থেকে রক্ত বের হয়। কাঠ কাটতে গিয়েছে, লাকড়ি কাটবি, গাছে কূপ দিয়েছে বাবা, খস বের হয়, নিয়ম হলো, কিন্তু পিনকি দিয়া রক্ত বের হয়। বোন জয়নব ডেকে বলে, বাইরে জীবনে বহু গাছ দেখছি, এরকম দেখি নাই, মাটি দেখছি এরকম দেখি নাই। ইমাম হুসেন কে বোন, আমার নানা বলেছে আমি যেই জায়গায় শহীদ হব ওই জায়গার মাটি থেকে রক্ত বের হবে, ওই জায়গার গাছ থেকে রক্ত বের হবে, ওই জায়গা বড় ভয়ঙ্কর হবে, ওই জায়গার নাম কারবালা, আমি সেইখানে শহীদ হয়ে যাব। 3 দিন আগ থেকে পানি বন্ধ করে দিয়েছি কুফাবাসী। এই কুফাবাসী বাবাজি ইয়াজিদের গোষ্ঠীর আরে 3 দিন আগ থেকে পানি বন্ধ করে দিয়েছে। 3 দিন পর্যন্ত পানি বন্ধ হয়েছে। তাদের তাবুতে খাবার নাই, পানি পর্যন্ত নাই রে। এত ভয়ঙ্কর, এত পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। শিশু সন্তান আলী আসগর চোখের পানি ছেড়ে কাঁদতেছে, হাও মাও করে কাঁদতেছে বাবাজি। ওনার বিবি সাহার বানুর স্তন পর্যন্ত শুকিয়ে গেছে, দুধ আসতেছে না। ডেকে বলে, স্বামী রে এই তাকায় দেখো, এই ফোরাত নদীর পারে তারা কোরআন তেলাওয়াত করতেছি, নামাজ পড়েছে, আমার মনে হয় তারা নামাজে পানির দিল নরম হবে, একটু পানি দিবি। ইমাম হুসেন কয়, বিবিরে যদিও তারা নামাজ পড়ে, যদিও তেলাওয়াত করে, তারা দিল শক্ত, তারা কোনোদিন আমারে পানি দিবে না। স্ত্রীর মন রক্ষা করার জন্য শিশু আলী আসগরকে নিয়ে যখন ফুরাত নিচে নেমে গেলেন, ডাক দিয়া বললেন, ইয়াজিদের সৈন্যরা শোনে না, আমি হুসাইন পানি পান করব না রে, আমি হুসাইন পানি পান করব না। আমার এই শিশু বাচ্চা 8 দিনের বাচ্চা আলী আসগরকে পানি পান করব, আমার বাচ্চা তো যুদ্ধ করবি না, আমার এই ছোট্ট বাচ্চাকে একটু পানি দিয়ে দাও। তারা নীরব, মাথা লাড়ে না। নীরবতা হলো অনুমতির লক্ষণ। উনি যখন বাবা বাম হাতে বাচ্চাকে আলী আসগরকে ধরেছেন, ডান হাতটা ফুরাত নদীর মধ্যে এইভাবে ভিজায়, এইভাবে যখন পানিটা মুখে দিবেন, একটা বেঈমান দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। শাহ বাবাজি আলী আসগরের বুক দেয়া ডুইকা পীর দেয়া বাহির হয়ে গেছে। মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। ইমাম হুসেনের জুব্বা লাল হয়ে গেছে,
শিশু আলী আসগরকে কুলে নিয়ে বিবি শাহরবানুর কাছে যায়, কো বিবিরে, দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, আমার নানা কাউসারের পানি আমার সন্তানরে খাওয়াইছে। জোরে বলি। শিশু বাচ্চার লাশ লইয়া মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে, বোন কান্দেরি। বাবাজি ওই দিন 9 তারিখ রাত্র হয়ে গেল, গভীর আগের দিন 9 তারিখ রাত্র তারা ঘেরাও করে রেখে দিয়েছে, রাত গভীর হয়ে গেছে। ইমাম হুসাইন তার কাফেলার ছেলে বাতিজা ভাই আর বিবির সন্তানদেরকে ডেকে বলেন, আমার সফর সঙ্গী তোমরা যারা আছো রে, এই দেখো রাতের অন্ধকার, দরজা খুলে দিতেছি, যে যেদিকে রাস্তা পাও সেদিকে চলে যাও রে, কাউকে রাখবে না। এজিদ চায় আমাকে শহীদ করে দিবে, আমার মাথা আলাদা করে দিবে, সে আমাকে আলাদা করে দিবে, তাই তোমরা চলে যাও, আমি যেতে পারি না, তোমাদেরকে সুযোগ দিয়ে দিলাম। তারা চোখের পানি চারিয়া বলে, গো হুসাইন, রাতের অন্ধকারে কেন চলে যাব? রাখিয়া যেতে পারি না, বাচ্চা জীবনতে একদিন মরতেই হবে রে, জীবনতে একদিন মরতেই হবে, রাখিয়া মরতে পারি না, শহীদ হলে তোমার সাথে আমরা শহীদ হব। যদি চলে যায় দয়াল নবী হাসরের মাঠে বলবে, আমার নাতিকে কারবালা রাখিয়া তোমরা চলে আসছিলা কেন? কি জবাব দিব? মরতে তো একদিন হবে, এইখানে মরে যাব, কেউ নরে না বাবা, রাতের অন্ধকার। বাবাজি একটু না বাতি নিবু একটু কমায় দিয়েছেন। ইমাম হুসেইন বাবাজি কোরআন তেলাওয়াত করতেছেন, ইমাম হুসেইন একটু শুয়ে গেলেন। আম্মাজান শাহরবানু ইমাম হুসেইনের বিবি একটু শুয়ে গেলেন। স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে, পাগলের বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছি, কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। কয়, মা কে গো তুমি? কারবালার ময়দান ঝাড়ু দিতেছো? আমার চিনবানি? পরিচয় দিলে চিনবো। আমি ইমাম হুসেনের মা ফাতেমা। মাগো কি জন্য ঝাড়ু দিতেছ? শাহরবানু, আগামীকাল তোর ঘরে কান্নার রুল বসে যাবে রে, আগামী দিন তোর স্বামী শহীদ হয়ে যাবে। আমার বাবা হুসাইন এই ময়দানে শহীদ হয়ে গড়াগড়ি করবে রে। আমার বাবা গড়াগড়ি যখন করবে, পাথর পিঠে লাগবে, ব্যথা পাবে। আমি ফাতেমা জান্নাত থেকে কারবালা ঝাড়ু দিতেছি। আম্মাজান শাহরবানুর ঘুম ভেঙে গেল, অজু বানাইয়া কোরআন তেলাওয়াত করে আর বিনায় বিনায় কান্দে। ইমাম হুসেইন কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। বিবিরে কাঁদিস কেন? শাহরবানু কয়, আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামী কাল যেন আমার ঘরে নাকি কান্নার রুল বসে যাবে, আমি নাকি বিধবা হয়ে যাব, আপনি নাকি শহীদ হয়ে যাবেন। ইমাম হুসেইন ডেকে বলেন, বিবি এটা নতুন না, আমার নানা বিদায়ের পরে, বিদায়ের আগে আমাকে বলেছিল নাতি কারবালায় শহীদ হয়ে যাবারে। আর জোরে বলি, বিবি চিন্তা করিও না, শহীদ হয়ে যাব। নানা বলেছেন। ফজরের আজান হয়ে গেল। ইমাম হুসাইনের তাবুতে, ইয়াজিদের তাবুতে, 2 তাবুতে আজান হয়েছে, নামাজ হয়েছে। নামাজের পরে ইয়াজিদ বাহিনী আওয়াজ দিল, ও হুসাইন, তোমার নাকি অনেক ক্ষমতা আছে, এবার তোমার সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। কি কয়? যুদ্ধ করবে। বলেন বাবাজি, ইমাম হুসেন কি যুদ্ধ করতে গিয়েছিলেন নাকি? আমি আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন, আমি বাবা গাড়ি নিয়ে এসেছি, কার নিয়ে এসেছি, আপনারা খাওয়াইছেন, আমি খাইছি, আপনারা মাইক প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, আমি বক্তব্য দিয়েছি, আমি নেমে নেমে গাড়িতে বসি, ড্রাইভার চালা আমাকে নিয়ে নেবে। এখানে অস্ত্র আনি নাই, আমি লাঠি আনি নাই, যুদ্ধের জন্য সেনাবাহিনীও আনি নাই। ইমাম হুসেনও দাওয়াত খেতে গিয়েছিলেন, অস্ত্র নেন নাই, তরবারিও নেন নাই। শিশু বাচ্চা নিয়ে কি কেউ যুদ্ধ করতে যায় নাকি? বিবি নিয়ে কেউ যুদ্ধ করতে যায় নাকি? উনি গিয়েছিলেন দিনের কাজে বাবা। কিন্তু বাবাজি তারা ডেকে বলে, হুসাইন যুদ্ধ শুরু হবে, এবার তীর মারবো, তুমি মারো, আমাদের উপর তীর মারো। ইমাম হুসেন কয়, না না, আমি তীর মারবো না রে, তোমরা তীর মারো। ইমাম হুসেন তখন একটা ভাষণ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে, বলেছেন, আরে ইরাকবাসী, ওরে কুফাবাসী, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমাকে তো তোমরা দাওয়াত করেছিলা, আমি তো এমনি আসি নাই। তারা কো, না হুসেন, তোমাকে আমরা দাওয়াত করি নাই।
নাউজুবিল্লাহ বলবেন। ইমাম হুসেন চিঠি খুলে বললেন, এই দেখো আমার কাছে চিঠি, অমুকের বেটা অমুক আমাকে দাওয়াত করেছি। তারা বলে এটা আমাদের চিঠি না। এইভাবে বাবা অস্বীকার যাইতেছে তাদের চিঠি না। এবার ইমাম হুসেনকে শুনে নাও, তোমরা যারা এখানে এসেছো আমার নানা বলেছে আমি আমার হুসাইন জান্নাতের সর্দার হব, আমি হুসাইন জান্নাতের সর্দার হব। তোমরা যদি ইয়াজিদের গোষ্ঠীর থেকে, ইয়াজিদের দল থেকে রে আমি হুসাইনের দলে আসতে পারো, আমি কথা দিতেছি তোদেরকে রাখিয়া আমি হুসাইন জান্নাতে যাব না রে। আল্লাহু আকবার বলেন না। তারা কেউ আসে নাই, বলল তীর মারো হুসাইন। ইমাম হুসাইন বলে না না, আমার নানার সুন্নত জিহাদের মাঠে যুদ্ধ করতে গেলে আগে তীর মারা না, কাফের তীর মারবে আমরা প্রতিবাদ করি, যে আগে মারে সন্ত্রাস প্রতিবাদ করবে, এটার নাম জিহাদ। আল্লাহু আকবার করুন। এই জন্য বাবাজি ইসলামের যত যুদ্ধ সাহাবীরা করেছে আগে কেউ তীর মারে নাই, কাফেররা মেরেছে, প্রতিবাদ করেছে। ইমাম হুসেন বলে আমরা তীর মারবো না, তোমরা মারো। তখন একজন ডাক দেখো, হুসাইন আমি অমুক সাহাবীর ছেলে রে, তোমাকে এই দেখো আমি তীর মারতেছি। এইভাবে হুসাইনের কাছে যখন তীর মেরে দিয়েছি, ইমাম হুসেনকে আর রাখা যাবে না, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতেছে তাদের সাথে, ইয়াজিদ বাহিনী পারে না যুদ্ধ করে, কসুর মতন কেটে ফেলে দিতেছে, কেউ পারে না। ইয়াজিদ বাহিনী দেখলো জিহাদ করে ইমাম হুসাইনের সাথে পারবে না, কমল লোক যুদ্ধ করবে, একজন একজন করে জিহাদ করব, একসাথে জিহাদ করে পারে না, একজন একজন করে জিহাদ করবে। হুসাইন কই বুঝতে পেরেছি না পারিয়া তোমরা এখন চাইতেছো আমাকে নরম করতে, অত পরাজিত করতে, জীবন দিব রে, পরাজিত হব না রে, জিহাদ করবো। ঠিক আছে, একজন একজন করে যুদ্ধ চলতেছে। ভাইরা আমার, আলী আকবর আসিয়া বলে আমাকে বিদায় দেন, আমি জিহাদে যাব। একজন চলে গেলেন, আব্বাস চলে গেলেন জিহাদ করতে, আব্বাস শহীদ হয়ে গেলেন, আলী আকবর শহীদ হয়ে গেলেন। একের পর এক শহীদ হতেছি, হাত কারো কেটে দিতেছি, পা কারো কেটে দিতেছি, এইভাবে কাটতেছি। ইমাম জয়নুল আবিদিন বলেন আমি কুফায় যাওয়ার পরে, কারবালা যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলাম। কুলসুমের কুল মোবারকে আমি জয়নাল শুয়েছিলাম, কবর সুস্থ হইয়া আমার আব্বাজি হুসেন এসে বলেছিলেন বাবা কি অবস্থা চুরি। তখন আমি বলেছিলাম আব্বা অনুমতি দেন, আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমার ভাই বড় ভাই চাচ্চু শহীদ, আমার চাচ্চু শহীদ হয়েছে, অনুমতি দেন আমিও জিহাদের মাঠে কারবালায় শহীদ হয়ে যাব। ইমাম হুসেন কোনা যায় না, যারা আমরা শহীদ হয়েছি নবীর আমার নানার উম্মতের জন্য রে, ও জয়নাল তোমারে রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য রে। তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না, তুমি শহীদ হবা না। তবে জয়নাল শুনো, শহীদ যাওয়ার পরে তোমাকে হয়তো বন্দি করা হবে রে, তোমাকে বন্দি করা হবে। তুমি জীবনে কোনোদিন দুনিয়ার কোনো বাদশার কাছে আমাদের শহীদের বিচার চাবা না, দুনিয়ায় কোনো বিচার করবা না, আখিরার কিয়ামতের দিন বিচার হবে রে। দুনিয়ায় কোনো বিচার যেন হয় না, দুনিয়ার কোনো বাদশার কাছে বিচার চাবা না। যদি মদিনায় যেতে পারো রে, ওরে জয়নাল বাবা জয়নাল, জীবনে কোনো দিন যদি মদিনায় যেতে পারো, এই নিষ্ঠুরতার কথা আমাদেরকে দিয়ে শহীদ করা হয়েছে, এই কষ্টের কথা আমার নানার কাছে তুমি একটু বলে দিও, আমার নানার কাছে শহীদের কথা বলে দিও। ইমাম জয়নাল আবেদিন বাবাজি ইয়াজিদের জেলখানায় বন্দী হয়েছিলেন রে, মদিনা গিয়েছিলেন, নানা রোজা গিয়ে কান্দিয়ে কান্দিয়ে কইছিলেন, বলেছিলেন নবীজি আপনার নাতি হুসেনকে মাথা আলাদা করা হয়েছে, আলী আকবরের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, আলী আকবরের মাথা কাটা হয়েছে, এইভাবে হাত পাও কেটে কেটে শহীদ করা হয়েছে। ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিলেন বাবাজি কারবালার মাঠে লাশ মুবারক পড়েছিল,
এজিদ বাহিনী যারা মরে গিয়েছিল তাদেরকে সাথে সাথে দাফন করেছিল, কিন্তু 3 দিন পর্যন্ত ইমাম পরিবারের লাশ পড়ে থাকলো, কেউ বাবা খবর রাখলো না রে। 3 দিন পর্যন্ত রে ওই ইমাম পরিবারের লাশ পরে রইল, কেউ খবর নিল না, কেউ খবর রাখলো না রে। 3 দিন পরে পাশের গ্রাম আমিয়া গ্রামের মানুষ আসিয়া দাফন করতে, চিনতেছে না কোনটা হোসেনের লাশ, কোনটা আলী আকবরের লাশ, আলী আসগরের লাশ। একটা যুবক ঘোড়া দৌড়াইয়া, শেষ কথা আমার, আসিয়া বলে, আরে আমিয়া গ্রামের মানুষ, তোমরা চিনো না? আমি চিনি, এটা হুসেনের লাশ, এটা আব্বাসের লাশ, এটা ওয়াহাব কালবের লাশ। এইভাবে চিনাই দিতেছি। তারা কো আমরা চিনি না, তুমি কে গো এত তাড়াতাড়ি চিনে ফেললে? তোমরা শুনেছ ইয়াজিদের জেলখানায় জয়নাল আবিদিন বন্দি করা আছে, ক্ষমতা দেখাই নাই, দেখাইলে একটু যেতে পারতো না রে। যেই জয়নাল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দি আছে, ওই জয়নাল আবিদিন কারবালা এসে লাশ চিনাই দিয়েছে। আরো জোরে বলি ভাইয়ের আমার, ইমাম হুসাইনের মাথা মোবারক বল্লমের ভিতর ঢুকাইয়া বাবাজি বহুদিন পর্যন্ত শহর প্রদর্শন করছে, শহরে শহরে প্রদর্শন করছে লাশ মুবারকের মাথা মুবারক। এক মহিলা বলে, আমার জানালা খুলে দেখি ইমাম হুসেনের মাথা বল্লমের মাথা। আমি কইলাম, আহারে, ইমাম হুসাইনের কাহিনী দেখি আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো আশ্চর্য ঘটনারই। তখন মহিলা বলে, ইমাম হুসাইনের মাথা থেকে আওয়াজ আসলো, মহিলা, আসহাবে কাহাবের ঘটনার থেকে আমি হুসাইনের ঘটনা আরো আশ্চর্য ঘটনারই। মহিলা চিৎকার দিয়া বলে, কে কোথায় আছো? ইমাম হুসাইন মরে নাই। আল্লাহু আকবার বলেন না। আমি ঘরের ভিতর থেকে বলেছি, হুসাইনের কাহিনী আসহাবে কাহাবের ঘটনার থেকে আশ্চর্য, ওনার মাথার থেকে আওয়াজ আসছে, ওনার মাথাও কথা বলে রে, ইমাম হুসেনের মাথাও কথা বলে। জালিম ইয়াজিদের দরবারে, ওই কাফির বেঈমান ইয়াজিদের দরবারে যখন না হয়েছিল রে, ওই ইয়াজিদ লাঠি দিয়ে ইমাম হুসেনের দাঁত মুবারকের মধ্যে কুসা মারা শুরু করছে। ওই জালিম ইয়াজিদ ইমাম হুসেনের দাঁত মুবারকে কুসা মারা শুরু করছিল। নবীর একজন বয়স্ক সাহাবী বেঁচে ছিলেন, বলেন, ইয়াজিদ রে, কারে তুমি কুসা মারতেছো? যার এই টুট মুবারকে নূরের নবীকে আমি সাহাবী কতবার চুমু খাইতে দেখছি। জালিম ইয়াজিদ ওই সাহাবী প্রতিবাদ করার কারণে লাঠি দিয়া বাড়িয়া বাড়িয়া ওনাকে হাত ভেঙ্গে দিছে, পা ভেঙ্গে দিছে। রাত্রে যখন ঘুমাইছি গো, নবী আসিয়া সাহাবীকে আদর করে কয়, তুমি আমার নাতির পক্ষ নিয়েছো, আমি খুশি হয়েছি। 16 থেকে 20 দিনের মাথায়, 19 দিনের মাথায় ওই সাহাবীও শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন না। আমার প্রাণের বাবাজি, ইমাম হুসাইনের শাহাদাতের রক্তের বিনিময় মা ফাতেমা একদিন বলেছিলেন, বাবা হাসান, এ বাবা হুসাইন, শুনে নাও রে, তোদের বাবা আলীর মোহরের টাকা, তোদের বাবা আলীর মোহরের টাকা আমি ফাতেমা ক্ষমা করে দিয়েছিলাম রে, একমাত্র আমার বাবার গুনাহগার উম্মতের জন্য। শুনে নাও, এরে বাবা, তোদের বিনিময় আমার বাবার গুনাহগার উম্মতের নাজাত হবে রে। আর জোরে বলি, ইমাম হুসাইনের শাহাদাতের রক্তের পুঠায় পুঠায় রাসূলুল্লাহর উম্মত সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে। আর জোরে বলি, কারণ নবী বলেছিলেন, হাসরে উঠে নাতি তোমরা মিজানের পাল্লায় দাঁড়াবা, যদি মিজানে ওজন হয়, নেকি বদি যদি আমার উম্মতের বদি বেশি হয়, আমি না আসি, এর আগে বিচার হয়, ওজন হয়, তোমরা পাল্লায় উঠে বসে থাকবে। যতক্ষণ আসবো না ততক্ষণ ওজন হবে।
মা ফাতেমা হাসরের দিন এক হাতে রক্তের পেয়ালা, এক হাতে বিষের পেয়ালা নিয়ে নবীর আল্লাহর কাছে বিচার দিবেন। আল্লাহ, আমার সন্তানের দোষ কি ছিল, আমার সন্তানের অপরাধ কি ছিল, আমি বিচার চাই। আল্লাহ নিজে লজ্জা পেয়ে যাবেন। তখন নবীকে বলবেন, নবী আপনি বলেন আপনার মেয়েকে। তখন মা ফাতেমাকে বলবেন, আল্লাহ তোমার সন্তানকে নিয়ে জান্নাতে চলে যাও। বলবেন ঠিক আছে দিয়ে দাও। দুজনকে দেওয়ার পর তারা বলবে, না আমরা জান্নাতে যাব না, আমার নানার উম্মত কই আছে। যতক্ষণ দিবে না ততক্ষণ তারাও জান্নাতে যাবে। দয়াল নবীজির কন্যা আমাদের মা ফাতেমাতুজ জোহরা, লাল টুকটুকে শাড়ি পরানো হবে, উটের পিঠে আহরণ করো, উটের পিঠে বসবেন। বাবাজি ফেরেশতারা মিছিল দিবে, মিছিল সহকারে আম্মা ফাতেমা জান্নাতে প্রবেশ করবে। ইমাম হাসান হুসেন তো যুবকদের সর্দার হবে, মা ফাতেমা নারীদের সর্দার হবে। সুবহানাল্লাহ বলেন।